আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের নবম অধ্যায় আলোর প্রতিসরাঙ্কের যে অঙ্কটা আছে এটা কুমিল্লা বোর্ড 2020-এ আসছে। তো এখানে বলা হচ্ছে যে এই আলোটা এ মাধ্যম থেকে এখানে বাধা পেয়ে বিভব তলে ঘেঁষে চলে গেছে। তো এখানে চলে যাওয়ার ফলে এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর চিহ্ন দ্বারা আমরা এখানে কি বুঝবো? আসলে এখানে এই মাধ্যমে আলো গেছে, যায় তীর চিহ্ন বরাবর গেছে, অর্থাৎ এখানে যে আপতন কোণ সেটার মান দেওয়া আছে কত? 60 ডিগ্রি দেওয়া আছে। আর এখান থেকে তীর চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে এখানের মান দেওয়া লাগবে কত? আমরা ধরে নেব 90 ডিগ্রি। অর্থাৎ বিভব তলে যদি তীর চিহ্ন হয় আর এর মান অলওয়েজ কত? 90 ডিগ্রি। আর এটা দিয়ে বুঝতে পারবো আমরা অবশ্যই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটেছে। এটা দ্বারা আমরা এটা বুঝতে পারবো। তো এখন প্রশ্নেতে দেওয়া আছে এ থেকে বিতে প্রবেশ করছে, কিন্তু এখানে চাচ্ছে হচ্ছে বি থেকে এর এর মাধ্যমে প্রতিসরাঙ্ক কত। তাহলে আমাদের যেইটা দেওয়া আছে এটা আগে আমরা একটু হিসাব করে লিখি। যে মনে করি আমরা এ থেকে বিতে যদি যাই তাহলে সূত্র আমাদের কয়টা আছে? এইটা একটা, তারপরে কি লেখা যাবে এখানে এন বি বাই এন এ, আর একটা কি সাইন আই ডিভাইডেড সাইন আর। আইটা কি? আই হচ্ছে আপতন কোণ আর আর হচ্ছে প্রতিফলন কোণ। তো এখানে যখন আলোর বেগ দিয়ে থাকবে উপরে এ আছে মানে এ বসবে, নিচে বি আছে মানে বি বসবে। যখন প্রতিসরাঙ্কের মান দেওয়া থাকবে, যখন এ উপরে থাকবে এটা নিচে যাবে, আর বি নিচে আছে এটা উপরে যাবে। এটাকেই এই আর এই সূত্রের এইটুকুই আমরা পার্থক্য দেখতে পাই, কিন্তু গুলায় ফেলি। এটা একটু আমরা খেয়াল রাখবো। যখন আলোর বেগের সাপেক্ষে বলবে, আলোর বেগ দেওয়া থাকবে, তখন আমাদের এই সূত্র বসবে। যখন প্রতিসরাঙ্কের মান থাকবে তখন এই সূত্র, যখন আপতন আর প্রতিসরণ কোণ থাকবে তখন এই সূত্র আমরা ব্যবহার করব। তো এখানে আমাদের যে প্রশ্নেতে যেটা দেওয়া আছে সেটাতে কি বলা আছে? এ থেকে বিতে প্রবেশ করতেছে। তাহলে এখানে এ থেকে বিতে যদি প্রবেশ করে, এটা সময় আমরা কি লিখতে পারবো? সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এটা সমান আমরা কি লিখতে পারবো? এন বি বাই এন এ। এই যে আগের সূত্র আমি দেখে আসছি যে প্রতিসরাঙ্কে যদি থাকে তাহলে বিটা কি নিচে আসে মানে উপরে হবে, আর এ উপরে আসে মানে নিচে হবে। সাইন আয়ের মান কত? আয়ের মান হচ্ছে এখানে দেওয়া আছে আপতন কোণ কত? 60 ডিগ্রি। আর এখানে যেটা প্রতিফলন কোণ যেটা দেওয়া আছে, এখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটছে, তার মানে আর এর মান কত? 90 ডিগ্রি। এখানে সাইন 90 ডিগ্রি। তো এখান থেকে যদি আমরা প্রশ্নতে চাইছে বি মাধ্যম থেকে এ মাধ্যমে বলছে, তাহলে বি মাধ্যম থেকে যদি এ মাধ্যমে বলে, তো এখানে এন এ বাই এন বি, এটা সাইন 90 ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি। তো এখানে যদি এটা সমান আমরা কি লিখতে পারবো? এটা সমান আমরা লিখতে পারবো এইটা, এই এতটুকু সমানকে এটা লিখতে পারবো। তার মানে এখানে দেখা যাচ্ছে বি থেকে এর সাপেক্ষে, তার মানে এই যে বি নিচে উপরে ছিল এখানে নিচে আসছে, এ নিচে আসে এখানে উপরে গেছে। তাহলে আমরা এখানে বির সাপেক্ষে এ মাধ্যমে প্রতিসরাঙ্কের মান কিন্তু এখানে আমরা কি পেয়ে যাচ্ছি। এটা যদি আমরা হিসাব করি, এখানে হিসাব করলে পাবো 1.14। তাহলে এখন লিখতে পারবো যে বির মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত পাবো? এখানে 1.14। এতটুকু লিখলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখানে জট লাগে কোথায়? এই যে আলোর বেগ আর প্রতিসরাঙ্কের মানের যে পার্থক্যটা দেওয়া আছে এখানে যায় সূত্রটা কি ভুল হয়ে যায়। তো এখানে প্রথমে এ মাধ্যম থেকে বি মাধ্যমে ছিল, আমরা এ থেকে বিতেই ধরছি, ধরে এই জায়গাতে প্রশ্নতে চাচ্ছে কি বি থেকে এ, অর্থাৎ এই জিনিসটা কি উল্টায় দিলে আমার বি থেকে এ হয়ে যাচ্ছে। কীরকমভাবে হয়ে যাচ্ছে? এই যে সূত্র যেটা আছে
তাহলে এটা যদি হয়, এটা নিচে আছে মানে কি এটা উপরে হবে, আর এটা উপরে আছে মানে কি এটা নিচে হবে। অর্থাৎ এটা দ্বারা কী বোঝা যাচ্ছে, বি থেকে এর সাপেক্ষে প্রতিসরাঙ্ক। এটা থেকে আমাদের এই অ্যান্সারটা চলে আসছে। তো এই জাতীয় যদি প্রশ্ন থাকে, এভাবে বেসিক বুঝে আমরা সহজে নির্ণয় করতে পারব। সকলকেই ধন্যবাদ।